সে আমাদের পরিবারকে ব্যবহার করিয়া, আমাদের ক্ষমতাকে ব্যবহার করিয়া এইরকম ফিনফিনা চেহারা থাকিয়া আজকে বস্তুওয়ালা চেহারা হয়ে গেছে। চেহারার উচ্চতা হলো 1.5 ইঞ্চি, কথাবার্তা হলো 150 ফুট। 150 ফুট কথাবার্তা বলে। জেলা চেয়ারম্যান মতিয়ার রহমান 13 বছর ধরে ছিল, 13 বছর, 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত জেলা চেয়ারম্যান ছিল মতিয়ার রহমান। কোনদিন তার শব্দ পাইছেন, আওয়াজ পাইছেন? উনি কখনো ফুটানি দেখাইছে, ক্ষমতা বলছে? কিন্তু এই চেহারা এখনো কি কয়, শপথ নিছে নাকি? শপথে নেয় নাই। জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব কি, কর্তব্য কি, জেলা পরিষদের কাজ কি, সেগুলা পর্যন্ত এখন পর্যন্ত ট্রেনিং নেয় নাই। তার আগে বলতেছে 3 এমপি নাকি ওরে আন্ডারে। আমাদের সাবেক মন্ত্রী নুরুজ্জামান মামা, সাবেক মন্ত্রী মোতাহার হোসেন, বর্তমান সংসদ সদস্য এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আমাদের ওর আন্ডারে নাকি। তাহলে জেলায় এমপি 3 জন, ডিসি তো 1 জন। তো ডিসির আন্ডারে কি এমপি নাকি? যত কর্মচারী আছে প্রজাতন্ত্রের সকল কর্মচারীর ঊর্ধ্বে হইল মাননীয় সংসদ সদস্য। হাতিবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে 300 মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। মাননীয় মন্ত্রীবর্গ, ডেপুটি স্পিকার, স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, কর্মচারীদের একটা লেভেল, কর্মচারীদের উপরে হলো মাননীয় সংসদ সদস্যরা আইন প্রণেতা। ওনারা যে আইনটা প্রণয়ন করে সেই আইন দিয়া এই দেশে সবকিছু চলে। এমপিরা যে এলাকার জন্য নির্বাচিত সেই এলাকায় ওই এমপি ছাড়া কোনো কাজ করাই সম্ভব না, কোনো কাজ করা সম্ভব না, সেটা আপনারাই ভালো জানেন। এই যে আমাদের সেলিম ভাই যে বরাদ্দ পায়, কতটুকু বরাদ্দ পাবে নির্ধারণে এমপি করে দেয়। উপজেলা চেয়ারম্যান কতটুকু বরাদ্দ পাবে সেটার নির্ধারণ এমপি করে দেয়। জেলা পরিষদে কয় টাকা আসবে সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন মাদ্রাসায়, মন্দিরে, এতিমখানায়, শ্মশানে, ঈদগাহ মাঠে, স্কুলে, কলেজে, সেইটা ওই এমপিরা আনি দিবে, এমপিরাই নির্দেশনা দিবে, এমপিরাই ভাগ করে দিবে, এমপিরাই চেয়ারম্যানকে কিছু দিবে, ওই সদস্যদেরকেও কিছু দিবে। তাহলে জেলা পরিষদের কাজ কি? উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব না? জেলা পরিষদের কাজ কি? ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব না? তখন হয়তো যদি লালমনিরহাট জেলার বুড়িমারি থেকে তিস্তার 5টি উপজেলার সকল জনগণের ভোটে কেউ জেলা পরিষদ চেয়ারম্যান হইতো, তখন তার ক্ষমতা থাকতো, তখন তার দাপট থাকতো। জনগণের সঙ্গে নাই কোনো সম্পর্ক, জনগণের ভোটাধিকার প্রয়োগ নাই। এখানে জনপ্রতিনিধি আমাদের এই ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান, এই জেলার মধ্যে যে কয়টা আপনার পৌরসভা আছে তার মনে করেন মেয়র, কাউন্সিলর, তাদের ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান হয় এবং ওই জেলার যারা মাননীয় সংসদ সদস্য থাকে তারাই ওই যে বোর্ডটা আছে জেলা পরিষদ, সেটা তারা হলো প্রধান উপদেষ্টা এবং তারা যেভাবে উপদেশ আদেশ নির্দেশ করবে সেভাবে পরিচালিত হবে। আরো সজাগ করে দেয়, আপনারা তো এখানে অনেক মন্দির, মসজিদ, মাদ্রাসা সাহায্য পাইছেন জেলা পরিষদ থেকে, পান নাই এমপি মহোদয়ের কাছ থেকে। কার কাছে পাইছেন? দরখাস্ত কাকে করতে হয়? এই মোতাহার হোসেনের কাছে করতে হয়। উনি কিন্তু আপনাদেরকে আমার বরাদ্দটা দেয়। যাই হোক, ওই 1.5 ইঞ্চি সেনা 150 ফুট কথা, অযোগ্য লোক যখন ওই রকম জায়গা যায় এরকম লাফালাফি কিছুদিন করে এবং মানুষ ইতর হয় যখন, কিন্তু চিতর হইতে আর বেশি দিন লাগবে না। সব থেকে বড় ক্ষমতা ছিল অন্যায় করার, অবিচার করার, মানুষের প্রতি নির্যাতন করার। সে মোতাহার হোসেনের এই ক্ষমতা ব্যবহার করে মানুষকে নির্যাতন করছে, মানুষকে অপমান করছে। মোতাহার হোসেন এখান থেকে তাকে বাইর করে দেওয়া হয়েছে। এখন দেখি তুমি কত বড় বাপের বেটা, একটা মানুষকে তো অপমান করে দেখাও, কত বড় বাপের বেটা। সামান্য তুমি জননেতা মোতাহার হোসেনের এমপির একজন ব্যক্তিগত সহকারী ছিলে, কালকে তুমি বলো যে আমি এমপির পিএ ছিলাম, আমি চাকরি করি নাই। কি তা করছিস তুই? এমপিরা যখন নিয়োগ দেয়, এমপিরা নিয়োগ দেয় না ঢাকা থেকে আমাদের মাননীয় স্পিকার নিয়োগ দেয়? কে নিয়োগ দেয়? এমপি চাবে যে এই
বাচ্চু আমার সঙ্গে থাকবে, উনি চিঠি লিখবে স্পিকারকে, স্পিকার ওই নামে চিঠি পাঠায় দিবে। মন্ত্রী যখন ছিল তখন সাগর ভাই এপিএস ছিল, লিখে দিছে যে সাজ্জাদ হোসেন সাগর, ওই যে শিপন পিএ, শ্যামল পিও, তারপরে তার পিএস কে হবে, উনি চাবে রিপোজিশন এবং লেখায় থাকে ওখানে যে উনি যতদিন পর্যন্ত ওই পদে বহাল থাকবেন, মাননীয় মন্ত্রী বা মাননীয় সংসদ সদস্য, অথবা যতদিন পর্যন্ত ওই ব্যক্তিকে উনি চাবেন ঠিক ততদিন পর্যন্ত তার চাকরির মেয়াদটা হবে। 16-17 হাজার টাকা বেতন পাইতো, 15 বছর 12 দিয়ে গুণ দেন, ওইটাকে 15 দিয়ে গুণ দেন, সর্বসাকুল্যে 20-25 লাখ টাকা হয়। আর সহায় সম্পত্তি ভাববো না, জেলা পরিষদ নির্বাচনে 6-7 কোটি টাকা খরচ করছে। তাইলে কত অনিয়ম করছে, কত দুর্নীতি করছে, কত বাটপাড়ি করছে, চোরাচালানি করছে। এখন ভাবতেছে লালমনিরহাট জেলাটাকে লুটে পুটে খাবে, গাছ কাটবে, বালু উত্তোলন করবে, এমনও কি স্মাগলিংও করতে পারে। উনি টোটাল জেলার দায়িত্ব না, সবাই তো তার আন্ডারে, যা খুশি সে করতে পারে। যাই হোক আর কি, আমি যদি বলতে চাই এই কথাটা কেন বললাম, আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। একটা মন্দিরে যা বলবে যে আমি 4 লাখ দেবো, একটা স্কুলে যা বলবে যে 5 লাখ দেবো। 1 ইঞ্চি রাস্তা পাকা করি দেখা তো তুই কেমন বাপের বেটা। একটা স্কুলের স্কুল নয়, একটা স্কুলের একটা খুঁটি বসে দেখাতো যে তুই কেমন বাপের বেটা। কোনো কিছু পারবে না। আপনারা এইসব বেঈমান, নিমকহারাম, মির্জাফর, মোস্তাকদের কথায় প্ররোচিত হবেন না।